আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব কিভাবে 64bdponno.com সাইট থেকে খুব সহজেই অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করা যায়। আমরা জানি 64bdponno.com একটি অ্যাফিলিয়েট সাইট এবং সেই সাইট থেকে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করতে শুধুমাত্র একটি অ্যাক্টিভ জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন হয়। অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করার জন্য আমাদেরকে প্রথমেই 64bdponno.com এই সাইটটিতে লগ ইন করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি লগ ইন করে আছি। তো লগ ইন করার পর আমরা এই সাইটের একদম নিচের দিকে ফুটারে চলে যাব। বিকাম অ্যান অ্যাফিলিয়েট নামে একটা অপশন আছে। আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে নতুন একটা ট্যাব ওপেন করে নিব। ওপেন করার পর এই ধরনের একটা স্ক্রিন আমরা দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছি 64bdponno.com লগ ইন এবং রেজিস্টার। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলব সেহেতু আমরা রেজিস্টার অপশনে চলে যাব। রেজিস্টার অপশনে ক্লিক করার পর এখানে ইমেইল অ্যাড্রেস যে বক্সটি আছে সেখানে আমরা যে ইমেইলটাতে বা যে জিমেইল দিয়ে আমরা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলতে চাই সেই জিমেইলটা এখানে ইনপুট করে দেব। তো আমি আমার জিমেইলটা এখানে অ্যাড করে দিচ্ছি। জিমেইলটি টাইপ করার পর হয়ে গেলে আমরা আবার অন্য অপশনে চলে যাব। আমার জিমেইলটি টাইপ করা হয়ে গেছে। জিমেইলটি টাইপ করা হওয়ার পর এখন আমি নিচের দিকে এসে রেজিস্টার যে অপশনটি আছে সেই অপশনে ক্লিক করব। রেজিস্টার অপশনে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন 64bdponno এবং এটা একটা অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড। এখানে দেখতে পাচ্ছেন আমার নাম চলে আসছে। আমার এখানে বিভিন্ন ধরনের অপশন চলে আসছে, ড্যাশবোর্ড, অর্ডার, ডাউনলোডস, আরো বিভিন্ন ধরনের অপশন আছে। তো আমরা এই অপশনে এসে নিচের দিকে একদম বাম পাশে নিচের দিকে দেখতে পাচ্ছি যে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড নামে একটি অপশন আছে। আমরা সেই অপশনে ক্লিক করব। সেই অপশনে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখানে লেখা আছে ইউ আর জাস্ট ওয়ান স্টেপ অ্যাওয়ে ফ্রম বিকামিং অ্যান অ্যাফিলিয়েট। বিকাম অ্যান অ্যাফিলিয়েট যে অপশনটা আছে লাল বক্সের ভিতরে সাদা লেখা, আমরা সেখানে ক্লিক করব। তো আমরা ক্লিক করি। ক্লিক করার পর দেখাচ্ছে থ্যাংক ইউ, অর্থাৎ আপনার মেইলটা অ্যাকসেপ্ট করা হয়েছে, অর্থাৎ আপনার 64bdponno অ্যাকাউন্টে ওয়েবসাইটে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। 64bd কর্তৃপক্ষ আমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করার পর আমি দেখতে পাচ্ছি যে আমার জিমেইলে 64 জেলার পণ্য এইখান থেকে একটি মেইল আসছে। সো ইউর 64 জেলার পণ্য অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড এই শিরোনামে। তো চলুন আমরা মেইলটা ওপেন করি। মেইলটা ওপেন করলাম। ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু 64 জেলার পণ্য বা 64 জেলার পণ্য, এই মেইলটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদেরকে পাসওয়ার্ড রিসেট করার জন্য বলছে। তো চলুন আমরা এখানে ক্লিক করি। প্রথম অপশন নয়, দ্বিতীয় যে অপশনটুকু আছে ক্লিক হেয়ার টু সেট ইউর নিউ পাসওয়ার্ড, আমরা এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর বলছে এন্টার এ নিউ পাসওয়ার্ড বিলো, অর্থাৎ আমাকে এখানে আমার নিজের ইচ্ছে মতো পাসওয়ার্ড সেট করার জন্য বলছে। তো আমি আমার পাসওয়ার্ড সেট করে নিই। পাসওয়ার্ডটা সেট করে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো পাসওয়ার্ড সেট করে নেবেন। আমি আমার নিজের মতো করে পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। তো পাসওয়ার্ড সেট করা হয়ে গেছে, আমরা সেভ করে নিই। আমার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি আবার 64bdponno এই জায়গায় এসে আমি আমার মেইলটা দিয়ে আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে জয়েন হয়ে যাব। তো চলুন জয়েন হই। আমি আমার ইমেলটা টাইপ করছি। এখন আমি লগ ইন অপশনে ক্লিক করব। আপনি চাইলে এখানে রিমেম্বার যে অপশন আছে এটা টিক দিয়ে লগ ইন করতে পারেন। এতে করে আপনাকে বারবার আর পাসওয়ার্ড টাইপ করতে হবে না এবং ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। তো আমি লগ ইন করে নিই। বাস, আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার 64bdponno ওয়েবসাইটে আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডের নিচের অ্যাফিলিয়েট অপশনে যদি আমি আসি
ক্লিক করি, তাহলে সেখানে কিন্তু এই ধরনের অপশনগুলো দেখতে পাবো।